বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য যথারীতি সাধারণ গণিতের সাজেশন ভিডিওর আজকে 12তম পর্ব নিয়ে উপস্থিত হলাম। তো এ পর্বে আমি ত্রিকোণমিতির 3টা অঙ্ক, একটা হচ্ছে পাঠের একটা অঙ্ক আর এটা হচ্ছে কাজের 2টা অঙ্ক। প্রায় সময় অঙ্কগুলো পরীক্ষার মধ্যে চলে আসে, এজন্য আমি এই অঙ্কগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। তো বিগত বছর যদি এই অঙ্কগুলো আপনাদের বোর্ডের মধ্যে না আসে তাহলে আপনারা গুরুত্ব সহকারে করবেন, ইনশাল্লাহ সম্ভব হলে আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো বোর্ডের মধ্যে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটার মধ্যে দেয়া আছে কোসেক এ মাইনাস কোট এ সমান সমান 4/3 হলে কোসেক এ প্লাস কোট এর মান কত। এটা কোয়ের মধ্যে থাকে, 4/3 এর জায়গাতে 1/x দিলে দিতে পারে। তো যাই দেখ না কেন, আপনার কোসেক এ মাইনাস কোটে মান দিবে, কোসেক এ প্লাস কোটের মান চাইবে, অথবা কোসেক এ প্লাস কোটের মান কোসেক এ প্লাস কোটের মান দিবে, কোসেক এ মাইনাস কোটের মান চাইবে। একই জিনিস আপনি সমাধান এক, আপনি যখন সমাধান করতে যাবেন তখন দেওয়া আছে যে অংশটা দিবে হলে রাগ পড়তো যেগুলো থাকবে সেটা দেওয়া আছে বলে লিখে নেবেন। দেওয়া আছে প্লাস থাক বা মাইনাস থাক আপনি সরাসরি লিখে নেবেন। কি দেওয়া আছে? কোসেক এ মাইনাস কোট এ সমান সমান 4/3। তো স্মরণ রাখবেন, এই অংশ আপনি লেখার পরে আমরা জানি, তো এই কথাটা লেখার সাথে সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে একটা সূত্র লিখতে হবে। আমরা জানি, কি জানি? অবেদের 3টা সূত্র আছে। একটা হচ্ছে কোসেক স্কয়ার মাইনাস কোট স্কয়ার থিটা সমান 1, আরেকটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, আরেকটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান 1। তো আপনি সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। এখানে যে 2টা দিয়ে দিবে, কোসেক আর কোট দিবে, সেক আর টেন দিবে, আর সাইন আর কোস দিবে। তো শুধুমাত্র এইটাকে আপনি কি করবেন, কোসেক যেভাবে দিবে সেভাবে লিখবেন। কোসেক স্কোয়ার এ মাইনাস, অবশ্যই মাইনাস দিবেন, সে প্লাস দেখ মাইনাস দেখ আপত্তি নেই, আপনি কিন্তু মাইনাস দিবেন। কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান সমান 1, আপনি এটা লিখে নেবেন। এটা আসলে মূলত সূত্র, কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান সমান 1। যদি আপনাকে কোসেক এ প্লাস কোটেও দেয় তারপরে আপনি লিখবেন কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান 1, অথবা আপনাকে দিতে পারে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। আপনি সরাসরি কেন সেক এ প্লাস টেনে সেক এ মাইনাস টেনে যাই দেখ না আপনি লিখবেন সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, অর্থাৎ যেটা এখানে থাকবে এই 2টা মাইনাস আকারে আপনি লিখে নেবেন। এখন বীজগণিতের একটি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কোসেক এ প্লাস কোট এ ইন্টু কোসেক এ মাইনাস কোট এ সমান সমান ডান সাইডে 1 ছিল 1ই থাকবে। দেখেন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বীজগণিতের একটি সূত্র এখানে অ্যাপ্লাই করলাম আমি। তো যে কোনো ক্ষেত্রে সেক 10 দিয়ে যদি তাও সেম সূত্র অ্যাপ্লাই করবেন, সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা বা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, পরের লাইনে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। এখন দেখেন তো এই মানটা চাইছে আমার কাছে, কোসেক এ প্লাস কোটে এই মানটা চাইছে, কিন্তু এই মানটা সে দিয়ে দিয়েছে এই যে। সুতরাং এই মানটার স্থানে আমি 4/3 বসাবো, আর এইটার মানটা ট্রান্সফার করে ওপর দিকে নিয়ে আমি মানটা বের করে ফেলবো। বা কোসেক এ প্লাস কোটে ইন্টু এটার মান কিন্তু অলরেডি দিয়ে দিছে কত, 4/3। এখানে 4/3 হোক আর x/1 হোক, যাই হোক না এখন আপনি বসাবেন সমান সমান 1। সুতরাং শেষ ফিনিশিং লাইনটি হচ্ছে কোসেক এ প্লাস কোটে সমান সমান, এটাকে আপনি এদিকে নেবেন, মানে 1-এর নিচে যখন 4/3 বসবে তখন অঙ্কটা হয়ে যাবে 3/4। আপনার প্রয়োজনে দেখাই দিতে পারেন যে উপরে দিলেন 1, নিচে দিবেন 4/3 সমান সমান, আমরা যদি উল্টাই তাহলে 3টা উপরে চলে যাবে আর 4টা নিচে আসবে, 3 × 3, এটাই আনসার হবে। তো এই ছিল কয়ের জন্য এই অঙ্কটা প্রায় পরীক্ষার মধ্যে চলে আসে।
এটা আসলে প্রশ্নমালার একটি অঙ্ক 9.1 সম্ভবত 22 নম্বর অঙ্ক সম্ভবত, নাকি 23 নম্বর, 23 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এই ছিল প্রথম অঙ্ক, সমাধান 1। সমাধান 1 আমরা আশা করি বুঝতে পেরেছি। যারা তুলেন ভিডিওটা করে স্টপ করে আপনারা তুলে নেবেন। তো এই ছিল প্রথম অঙ্ক। এখন আমি 1 এবং 2 এই দুইটা অঙ্ক প্রায় সেম, তারপরে আমি দুইটা অঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি তুলে নিয়েছেন, আমি মুছে দিলাম। এখন আসেন দ্বিতীয় অঙ্কের মধ্যে কী বলছে। অঙ্ক 2 এর মধ্যে বলা হয়েছে cot a মাইনাস cot স্কোয়ার এ সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ সমান 1। তো আমরা 2 নম্বরের সমাধান করতে গিয়ে প্রথমে দেওয়া আছে বলে এটা এই কথাটা লিখবো, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1। আমরা cot টু দি পাওয়ার 4a এটাকে এখানে রেখে এটাকে যদি আমি ট্রান্সফার করে নিয়ে যাই সমান চিহ্ন ডান সাইডে, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 1 প্লাস cot স্কোয়ারে। তো আমি 1 নম্বর অঙ্কের মধ্যে দেখিয়েছি আপনাদেরকে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। আমি সূত্রটা লিখে দেখিয়েছি আবার, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। এখন আমরা যদি cosec স্কোয়ার a সমান লিখতে যাই তাহলে এখানে cot স্কোয়ারটা এদিকে গিয়ে প্লাস cot স্কোয়ার হয়ে যাবে। এই অংশটা দেখুন তো এখানে আসছে কিনা। 1 প্লাস cot স্কোয়ারের পরিবর্তে কি আমরা cosec স্কোয়ার a লিখতে পারি না? সুতরাং আমরা যদি এখানে cot টু দি পাওয়ার 4a সমান এইটার পরিবর্তে যদি আমরা cosec স্কোয়ার এটা লিখে নিই তাহলে অঙ্কটা একটু শর্ট হয়ে গেল না? এটা আমি মুছে দিলাম। এখন আমরা চেঞ্জ করে ফেলি। কোটকে যদি পরিবর্তন করি তাহলে কি লেখা যায়? কোটের পরিবর্তে লেখা যায় cos a বাই sin a। তাহলে কেন cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a সমান cosecরেও পরিবর্তন করে লিখতে পারি 1 বাই sin স্কোয়ার a। cosec স্কোয়ার ছিল এই জন্য 1 বাই sin স্কোয়ার। এখন উভয় পক্ষের থেকে যদি sin স্কোয়ার এবং sin টু দি পাওয়ার 4 আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে cos টু দি পাওয়ার 4a আর নিচে থাকবে 4টার মধ্যে 2টা কেটে দিলাম, থাকবে কত? sin স্কোয়ার a সমান এখানে থাকবে 1। এখন যদি আমরা কোনাকুনি বা বজ্রগুণন যেটাকে বলি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে এখানে চলে আসবে cos টু দি পাওয়ার 4a সমান এখানে আসবে sin স্কোয়ার a। আমরা ডাইন সাইডের এটা পেয়ে গেছি। এখন cos স্কোয়ার এটা আমরা তৈরি করব, বা cos টু দি পাওয়ার 4a সমান sin স্কোয়ার a এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার a। আপনারা জানেন ওবেদের sin স্কোয়ার টিটা প্লাস cos স্কোয়ার টিটা সমান সূত্র হচ্ছে 1। এখন যদি আপনাকে বলি আমি sin স্কোয়ার টিটা সমান কি, sin স্কোয়ার টিটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ারটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে নিই তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে এই sin স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা 1 মাইনাস cos স্কোয়ার a। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন cos স্কোয়ার এটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে নিয়ে আসি, cos টু দি পাওয়ার 4a এখানে ছিল, মাইনাস cos স্কোয়ারকে আমরা এদিকে নিয়ে আসলাম, cos স্কোয়ার a সমান ডাইন সাইডে 1 ছিল 1 হয়ে গেল, এই যে মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, বা ইংলিশে লিখতে পারেন প্রুভড। তো এই ছিল 2 নম্বর অঙ্ক। তেমন একটা কঠিন অঙ্ক না। আশা করি আপনারা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটা তুলে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যদিও বইয়ের কাজের মধ্যে দেওয়া আছে। তো প্রায় সময় কাজ থেকে অঙ্ক করে ফেলে, এই জন্য আপনারা অঙ্কটা তুলে নেবেন। তো আশা করি তুলে নিয়েছেন। এখন আমি মুছে দিচ্ছি। এখন দেখবো আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কের মধ্যে এগুলো আসলে খুবই সহজ অঙ্ক। তো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমার বীজগণিতের উপরে একটা সূত্র দিয়ে আমি টোটাল পার্টটাকে সমাপ্ত করেছি, এটা আপনারা দেখে আসতে পারেন। প্লে লিস্টের মধ্যে ঢুকে দুহা লার্নিং একাডেমির প্লে লিস্টের মধ্যে ঢুকে গিয়ে ম্যাথ এসএসসি এবং দাখিল ম্যাথ বলে সার্চ দিবেন, আপনারা পেয়ে যাবেন। একটা সূত্রের সাহায্যে ত্রিকোণমিতির টোটাল 9.1 আমি সমাপ্ত করে দিয়েছি। তো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি? 3 নম্বর অঙ্কটা হচ্ছে sin টু দি পাওয়ার 4a দেওয়া আছে, sin টু দি পাওয়ার 4a প্লাস
সাইন স্কোয়ার এ সমান সমান 1। তো এটা আমরা পরিবর্তন করার কোনো প্রয়োজন মনে করতেছি না, শুধুমাত্র আমরা এটাকে ট্রান্সফার করে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার এটাকে যদি আমরা প্লাস ছিল ডানে যদি নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, বা সাইন টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কি আগের অঙ্কে দেখিয়েছি এটাকে লেখা যায় কস স্কোয়ারে, আমরা এতটুকু রেখে দিলাম। এখন যদি আমরা ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড বলে অঙ্কটা করতে যাই, তাহলে এখানে ডান সাইডে কী ছিল 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ। 10কে যদি আমরা পরিবর্তন করি, 10রে পরিবর্তন করতে হয় সাইন টু দি পাওয়ার 4a মানে সাইনে বাই কোসে, নিচে আসবে কোস টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার যদি পরিবর্তন করি তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কোস স্কোয়ার এ। এখন সাইন টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আপনি এখানে মান ছিল সাইন টু দি পাওয়ার 4a সমান সমান কোস স্কোয়ার এ লেখা যায়, আর নিচে আছে কোস টু দি পাওয়ার 4a মাইনাস এখানে আছে সাইন স্কোয়ার এ, নিচে ছিল কোস স্কোয়ার এ। এটা কাটা যায়, উপরে আছে 2টা কোস স্কোয়ারে, নিচে আছে 4টা কোস স্কোয়ারে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে কোস স্কোয়ার এ, মানে 4টা থেকে 2টা যদি আমরা কেটে দিই তাহলে 2টা থাকে, মাইনাস এখানে থাকবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কোস স্কোয়ার এ। এই দুইটার মধ্যে কমন যায়, লসাগু যদি আমরা নিই, আপনারা নিচে লিখবেন, যেহেতু আমার জায়গা হচ্ছে না এই জন্য আমি পাশে লিখতেছি। আপনারা যদি এখন লসাগু নেন তাহলে কোস স্কোয়ার এ হবে লসাগু, কোস স্কোয়ার এ, উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আবার যদি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারি কোস স্কোয়ার এ, অথবা কোস স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ারও লেখা যায়, যে কোনো এটা লিখলে অর্থাৎ একই জাতে আমরা পরিণত করব। কোস স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার, উপরেটা চেঞ্জ করব না, অথবা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কোস স্কোয়ার লিখবো আর নিচেরটা পরিবর্তন করব না। এই এক জাত হয়ে গেল, আমরা কেটে দিলাম সমান সমান 1 হয়ে গেল, অর্থাৎ সমান চিহ্ন ডান ছিল 1, সুতরাং এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। লাস্ট ফিনিশিং লাইন হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে বলছে, আপনি প্রুফ বা প্রমাণিত লিখতে পারেন। তো এই ছিল এই 3টা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক। আপনারা দয়া করে 3টা অঙ্ক গুরুত্ব সহকারে দেখবেন। যে কোনো বোর্ডে, কোনো না কোনো বোর্ডে আপনারা 3টা অঙ্কর যে কোনো একটা বা 2টা অঙ্ক পেয়ে যেতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করছি। পরবর্তী ভিডিওগুলো আপলোড দেবো তাড়াতাড়ি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।